আইফোন 16 সিরিজের ভিতরে আবার কি থাকছে, কি পাবো, কি আপডেট হচ্ছে, সো সকল বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আইফোন 16 সিরিজের 4টি মডেল এবার লঞ্চ হতে যাচ্ছে, আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স। চলুন এই 4টি মডেলকে দুটি ভাগে ভাগ করি। প্রথমে কথা বলবো আইফোন 16 এবং 16 প্লাস কে নিয়ে, এবং পরে কথা বলবো আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স কে নিয়ে। আইফোন 16 এবং 16 প্লাস এর সাইজ কিন্তু আগের মতোই রয়েছে, মানে আইফোন 15 এবং 15 প্লাস এর মতোই রয়েছে। তবে ক্যামেরার ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে ডায়াগ্রাম টাইপের ছিল, এবার কিন্তু ভার্টিক্যাল টাইপের হয়েছে। এরও কিন্তু কারণ আছে। অ্যাপলের যে ভিশন প্রো আছে এটি ব্যবহার করে যদি আপনারা স্পেশাল মোডে ভিডিওগ্রাফি করতে যান, সেক্ষেত্রে ভার্টিক্যাল শেপের ক্যামেরা থাকলে কমফোর্টেবল ভাবে ভিডিও শুট করা যায়। আর তার জন্যই কিন্তু অ্যাপলের আইফোন 16 সিরিজে কিন্তু ভার্টিক্যাল শেপে ক্যামেরা দেওয়া হয়েছে। এবং আগে অ্যালার্ট স্লাইডার ছিল, তার পরিবর্তে একটি বাটন দেওয়া হয়েছে যেটির নাম অ্যাকশন বাটন। সাথে একটি ক্যাপচার বাটন রয়েছে যেটা দিয়ে আপনারা ক্যামেরায় ক্লিক করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এবং সাথে এটি কিন্তু উপর নিচ করে জুম ইন জুম আউটও করতে পারবেন। এটা কিন্তু মজার বিষয়। মেইন ক্যামেরা আগের মতোই 48 মেগাপিক্সেলের পেয়ে যাবেন, এবং সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটের একটি পেয়ে যাবেন। তবে সেন্সর জনিত কিছু আপডেট করা হয়েছে, যার কারণে অ্যাপারচার এবং অটোফোকাসে কিছু পরিবর্তন দেখতে পাবেন। 16 শুধুমাত্র হোয়াইট কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, এবং 16 প্লাস আগের থেকেও কিন্তু বেশি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ডিসপ্লে আগের মতো সমান সাইজের পেয়ে যাবেন। 16 পেয়ে যাবেন 6.1 ইঞ্চি, এবং 16 প্লাস পেয়ে যাবেন 6.7 ইঞ্চি। তবে ডিসপ্লে প্যানেলে মাইক্রোল্যাব টেকনোলজি ইউজ করা হয়েছে, যার কারণে ব্রাইটনেসটা আগের থেকে অনেকটাই বেশি পাবেন, এবং কিন্তু পাওয়ার কনজাম্পশনটাও অনেকটা কমে যাবে, মানে চার্জ ব্যাকআপটাও বেশি পাবেন। আইফোন 16 এর ব্যাটারি আইফোন 15 এর থেকে কিন্তু 5.9% বড়, এবং আইফোন 16 প্লাস এর ব্যাটারি আইফোন 15 প্লাস এর থেকে কিন্তু 9% ছোট। 16 সিরিজের সকল ফোনে, মানে 4টি ফোনেই কিন্তু বড় গ্রাফাইট চিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে হিটিং কিন্তু আগের থেকে অনেকটাই কমে যাবে। 16 এবং 16 প্লাসে মানে দুটি মডেলেই কিন্তু অ্যাপলের বায়োনিক A18 প্রসেসরটি ব্যবহার করেছে। র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB, এবং স্টোরেজ হিসেবে কিন্তু 256 থেকে 512GB পর্যন্ত সাপোর্ট করবে। নোটিফিকেশনেও কিন্তু অনেকটা আপডেট করেছে। একটি অপশন থাকবে, এটা অফ করে দিলে মানে অপ্রয়োজনীয় অ্যাপসের যে নোটিফিকেশন গুলো এগুলো আসা বন্ধ, আবার অন করে দিলে সব ধরনের নোটিফিকেশন আসবে। এবং দুটি মডেলেই কিন্তু ওয়াইফাই আপডেট করেছে, ওয়াইফাই 6E সাপোর্ট করবে। চলুন এবং 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স সম্পর্কে জানা যাক। ডিসপ্লের সাইজ কিন্তু আগের থেকে বড় করা হয়েছে, মানে 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স এর থেকে বড় করা হয়েছে। 16 প্রোতে পাবেন 6.27 ইঞ্চি, এবং 16 প্রো ম্যাক্সে পাবেন 6.85 ইঞ্চি। এবং দুটি মডেলেরই কিন্তু ডিসপ্লে আগের থেকে অনেকটা চওড়াও করা হয়েছে, এবং চিন বেজেল কিন্তু আগের থেকে অনেকটাই ন্যারো করেছে, এবং ওয়েটও কিন্তু আগের থেকে কম হবে। এবং ক্যামেরা সেকশনে কিন্তু আগের মতনই, মানে মেন শুটারটি ঠিক আছে, 48 মেগাপিক্সেলটি পেয়ে যাবেন, কিন্তু সাথের গুলো কিন্তু চেঞ্জ রয়েছে। সাথে ব্যবহার করা হয়েছে কিন্তু 48 মেগাপিক্সেলটি আলট্রা শুটার, এবং সর্বশেষ ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলটি ফেরিস্কোপিক টেলিফোটো লেন্স, এবং এটি দিয়ে সর্বোচ্চ 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং এই ফোনের কিন্তু ভাই একটি দুর্দান্ত বিষয় আছে, মানে ক্যামেরা দিয়ে প্রোতে ভিডিও শুট করতে পারবেন। ভাই বুঝতেই পারতেছেন, প্রোতে ভিডিও শুট করতে পারবেন। তবে একটি কথা বলবো ভাই, যে ফোনই হোক, স্যামসাং হোক, অন্য যে কোনো ফোন হোক, অ্যাপলের ক্যামেরার কাছে কিন্তু আশেপাশেও আসতে পারেন। হয়তোবা তারা অনেক কিছু আপডেট করে, অনেক কিছু বড় বড় দেখায়, বেশি দেখায়, তবে কোয়ালিটির দিক থেকে কিন্তু অ্যাপলের আশেপাশেও আসতে পারে না। এবং হাইয়েস্ট 3K 120 FPS কিন্তু ডলবি ভিশনের ভিডিও শুট করতে পারবেন। তবে আরেকটি মজার বিষয়, মানে এটা কিন্তু বর্তমানে খুবই পপুলার হয়ে গেছে, মানে ভাইরাল হয়ে গেছে বলা যায়, মানে কফি কালার নামে একটি কালার চলে আসছে কিন্তু নতুন ভাবে অ্যাপলের। মানে আগে কিন্তু অ্যাপলের এই কালারটা ছিল না, যেটা দেখতে নাকি অনেকটাই চমৎকার। ব্যাটারি আগে থেকে একটু বড় করা হয়েছে, এবং দুটি মডেলেই কিন্তু 40 ওয়াট চার্জার সাপোর্ট করবে, এবং ওয়্যারলেস চার্জারটা কিন্তু সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। এবং দুটি ফোনেই কিন্তু অ্যাপলের বায়োনিক A10 প্রো চিপসেটটি ব্যবহার করেছে, এবং এটি কিন্তু 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ভাই 3 ন্যানোমিটার আর্কিটেকচারে একটি প্রসেসর পাচ্ছেন, এবং 8GB র্যাম, এবং স্টোরেজ 256 থেকে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত পেয়ে যাবেন। এবং দুটোতেই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন X75 মডেম ইউজ করেছে, যার কারণে 4G 5G তারপর কথা বলার স্পিড, ওয়াইফাই সবকিছু ইমপ্রুভ হবে, আগের থেকে অনেকটাই ফাস্ট হবে, অনেকটাই কোয়ালিটি সুন্দর হবে। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে 9 তারিখ রাত 11টার ভিডিও দেখতে হবে, মানে অ্যাপলের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। যখন লঞ্চ হবে তখন ভিডিওটি দেখে বুঝে নেবেন যে কেমন প্রাইস। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো মশলাদার কুরকুরে ভিডিওতে।